আমার মতো কে কে গরুর গোশতের কালাবুনা খেতে পছন্দ করো? আমার ভাবির হাতের কালাবুনা রেসিপিটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিয়া পুষ্প ছোট্ট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে ভাবি রাঁধুনি রেডিমিক্স কালাবুনা মশলা দিয়ে পুরো রেসিপিটা রান্না করবে। প্রথমে পরিমাণ মতো গরুর গোশত নিয়ে নিব, তারপর কালাবুনার বড় প্যাকেটের মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার পর এর মধ্যে প্রয়োজনীয় পেঁয়াজ কুচি, সয়া সস এবং আদার ফাঁকি দিয়ে দিব। আর পুরো রান্নাটাতে আমরা সরিষার তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পর এখানে ভালোভাবে মিক্স করে নেব এবং মিক্স করার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। প্রায় 1 ঘন্টা রেস্টে রাখার পর হাই হিটে চুলার মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। হাই হিটে 10 মিনিট রাখার পর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অল্প অল্প করে কালাবুনার কালারটা চলে আসছে। পুরো রান্নাটা আমরা মিডিয়াম আঁচে রান্না করেছি অনেকটা সময় নিয়ে। আমরা কোনো প্রফেশনাল রাঁধুনি বা কোনো প্রফেশনাল রেসিপি শেয়ার করছি না। কালাবুনা আমরা যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদ মতো লবণ দিয়ে পানিটা কিছুটা শুকিয়ে আসলে এর মধ্যে ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিব। ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা এখন বাগারের জন্য সব কিছু তৈরি করছি। শুরুতেই সরিষার তেল দিয়ে দিব এবং প্রয়োজন মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প আছে তেলের সাথে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। অল্প আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। বাদামি হয়ে আসলে গরুর গোশতের সাথে এটা মিশিয়ে নেব। দেখুন কালাবুনার কালারটা কিন্তু চলে আসছে, মাশাআল্লাহ। তারপর অল্প আছে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। দেখুন কালাবুনাটা কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আর পুরো রান্নাতে আমি ভাবিকে যতটা পেরেছি সাহায্য করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।